আম আর দুধ দিয়ে তৈরি একেবারে তুলোর মতো নরম তুলতুলে একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। না লাগবে আগার আগার আর না লাগবে জেলেটিন, একদম ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মজাদার ম্যাঙ্গো পুডিং। বিশ্বাস করুন, এই প্রচণ্ড গরমে এই ম্যাঙ্গো পুডিং এক টুকরো খেলেই মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আইসক্রিমের থেকে অনেক গুণ বেশি টেস্টি আর মজাদার হবে এই ম্যাঙ্গো পুডিংটা। ছোট থেকে বড় পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে তারা আপনাকে বারবার এই ডেজার্টটাই বানাতে বলবে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই নরম তুলতুলে ম্যাঙ্গো পুডিং। তো প্রথমেই ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমাদের লাগবে একটা মিক্সার জার। আর এই মিক্সার জারে প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ টুকরো করা আম। এখানে আমি একটা বড় সাইজের আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আম নেওয়ার। টক আম নিলে কিন্তু এই ডেজার্টটা খেতে একেবারেই ভালো হবে না, উল্টো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। তো আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি আগে থেকে জাল করা দুধ নিয়েছি 1.5 কাপ। আর এই দুধটা কিন্তু এখন একেবারেই রুম টেম্পারেচারে আছে। এবারে এই সব উপকরণগুলো আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে পালস মোডে এটাকে ব্লেন্ড করবেন, দেখবেন আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে একেবারে মিশে যাবে। আচ্ছা, তো এখানে আমি সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা ফ্রাই প্যানে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা অন করে দিয়ে হাই ফ্লেমেই আমাদের এটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে হবে, ঠিক আছে? যতক্ষণ না এই মিশ্রণটা মোটামুটি একটু ঘন হয়ে আসছে। আর আজকের এই ম্যাঙ্গো পুডিং বা ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের কিন্তু কোনো রকম আগার আগার বা জেলেটিন কিছুরই দরকার পড়বে না। এমন একটা উপকরণ আমরা ব্যবহার করব যেটা প্রায় আমাদের প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে, যদি নাও থাকে যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে আমার দুধের মিশ্রণটা কিন্তু ভালো করে ফুটে গেছে। তো এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর এটা আস্তে আস্তে কুক হতে থাক। ততক্ষণে চলুন আমরা একটা কাজ করে নিই। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, ঠিক আছে? আর এই কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দেব আমি 1/2 কাপ তরল দুধ। পরিমাণটা একটু খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে। কর্নফ্লাওয়ারে কিন্তু কোনো সময় গরম দুধ দিতে যাবেন না, তাহলে সেটা দলা পেকে যাবে। তো ভালো করে দুধ আর কর্নফ্লাওয়ারটাকে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর আমাদের এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। চলুন এবার দুধটা একটু দেখে নিই। তো এখানে আমার দুধের মিশ্রণটা জাল হতে হতে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এটাকে আমাদের আরেকটু সময় জাল করে নিতে হবে, মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো, যাতে করে চিনি থেকে যে এক্সট্রা জল বেরিয়ে এসেছে সেটাও শুকিয়ে যায়, তার সাথে আমের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটাও যেন ভালো করে শুকিয়ে যায়। তো এখানে দেখুন আমি আরও 2 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দিতে হবে, না হলে কিন্তু মিশ্রণটা তলায় লেগে যেতে পারে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে মিশ্রণটা কতটা তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। তো এবারে আরও 2 মিনিটের মতো আমাদের এটাকে জাল করে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা একেবারেই চলে যায় আর মিশ্রণটাও আরেকটু ঘন হয়ে আসে। খুব সহজ কিন্তু এই ডেজার্টটা তৈরি করা, কোনো রকম আগার আগার বা জেলেটিন ছাড়া এত সুন্দরভাবে এই পুডিংটা সেট হবে, একবার না বানালে আপনাদের বিশ্বাস হবে না। আর ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু আম খেতে খুবই পছন্দ করি। তো আম দিয়ে এতটা মজাদার একটা ডেজার্ট যদি একবার বানান, পরিবারের সকলের খুবই পছন্দ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো এখানে দেখুন আস্তে আস্তে মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, প্রায় রেডি হয়ে এসেছে আমাদের পুডিংয়ের মিশ্রণটা। খুব বেশি জাল করে কিন্তু এটাকে আরও ঘন করা প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পরে আবার সেট হতে অসুবিধে হবে, ঠিক আছে? শেপটা ভালো করে আসবে না। তো যখনই দেখবেন এরকম ঘনত্বে চলে এসেছে তখনই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আবারও বলছি, এর চেয়ে বেশি কিন্তু ঘন করতে যাবেন না, তাহলে যে কোনো পাত্রে সেট করার সময় শেপটা কিন্তু দেখতে ভালো আসবে না। তো চলুন আমাদের পুডিংয়ের
মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাকে ঢেলে নেব। তো এখানে একটা কাচের বাটিতে আমি আজকের পুডিংটাকে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারবেন, খুব সহজেই বেরিয়ে আসবে, কোনো রকম বাটার পেপার বা তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি। এবারে রুম টেম্পারেচারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলেই আমাদের পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। এবারে চাকু দিয়ে সাইডগুলোকে একটু হালকাভাবে ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে পুডিংটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসে। আর এই রেসিপিটা একবার বানালে আপনারা এই গরমে মানে আমের সিজনে বারবার বানাতে চাইবেন, এতটাই সহজ আর এতটাই খেতে মজাদার। তো এই যে দেখুন কত সহজে এটা বেরিয়ে আসলো, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে এই ডেজার্টটা তৈরি হবে। চলুন এবার আপনাদের কেটে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে, কোনো রকম আগার আগার বা জেলেটিন ছাড়া। এই যে দেখুন, এই প্রচণ্ড গরমে সবসময় কিন্তু আমাদের মন চায় যে কিছু ঠান্ডা ঠান্ডা খেতে, আর বিশেষ করে আমরা আইসক্রিমটাই বাইরে থেকে বেশিরভাগ কিনে আনি। তো বাইরে থেকে কিনে না এনে ঘরেই আমার দুধ দিয়ে এত সহজে একটা রেসিপি যদি আপনারা একবার ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার খেতে চাইবেন, আইসক্রিম তো ভুলেই যাবেন। তো খুব সহজভাবে আজকের এই ম্যাঙ্গো পুডিং বা ম্যাঙ্গো ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আর একটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।